নমস্কার বন্ধুরা, আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে থাম্বনেল ও টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কী নিয়ে আসবে। তো দেখো, আজকের প্রাকৃতিক সৌন্দর্য, এই বর্ষার প্রকৃতি নিজেকে কিভাবে সকলের কাছে মেলে ধরে, তো সেইটাই নিয়ে আজকের ভিডিওটা। তো দেখো, এই একটা প্রাকৃতিক জিনিস যে প্রজাপতি, এই প্রজাপতি কত সুন্দর দেখো উড়ছে, পাখা মেলে দিচ্ছে, গাছের ডালে বসে আছে, হাওয়া দিচ্ছে। ঠিক প্রজাপতি নিজেকে মানিয়ে নিচ্ছে ঠিক পরিবেশের সাথে। আর এখানে দেখতে পাচ্ছ দূরে হলুদ হলুদ এক ধরনের ফুল আছে। তো ওই ফুলগুলোর গন্ধে বা ওই ফুলের মধু খেতে প্রজাপতি আসছে। তো এখানে এই গাছটার উপর এখন বসে আছে। আর আমি তোমাদের এটাই দেখানোর চেষ্টা করছি যে এই এখন বর্ষার প্রকৃতি কীভাবে নিজেদেরকে মেলে ধরে। তো আমি তোমাদের বলেছিলাম যে আমি কোনোদিন যদি বাইরে বেরাই তো তখন আমি তোমাদের দেখাবো আমাদের এখানে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। তো সেটাই তোমাদের আমি দেখাতে চলেছি। আর এখন যেটা দেখাচ্ছি এই সব জিনিস চট করে দেখা যায় না, প্রজাপতি এখন প্রায় দেখাই যায় না। তো আমি এদের দেখতে পেলাম বলে আমি ক্যামেরা বন্দি করলাম। তো খুব সুন্দর লাগছে। আর দেখো, এই যে একটা ফুল তোমরা দেখতে পাচ্ছ, তো এখানটা একটু রোদ্দুর কম আছে বলে সেই রকম ভালো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এটা একটা আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, খুব সুন্দর লাগে এটা। আর যে যেখান থেকে আসে না কেন এই জায়গাটায় এসে আগে ফটোশ্যুট করে বা এই জায়গাটার ভিডিও বানায়। তো আমিও আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ক্যামেরা বন্দি করলাম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করতে ভুলবে না। আর আমার প্রত্যেকটা ভিডিও তোমরা ফুল ওয়াচ করো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমি যেটা তোমাদের বলেছিলাম আজকে সেটাই দেখাবো, গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর হয়। আর এই বর্ষার প্রকৃতি নিজেকে কিভাবে সকলের কাছে মেলে ধরে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো যাই হোক, চলো আস্তে আস্তে আমরা ভিডিওটা সেই জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাবো যেখানে আমি তোমাদের সাথে এই সৌন্দর্য দেখাবো। তো ফুলটা দেখো, ফুলটা মানে এক ঝলকে এত সুন্দর দেখতে লাগছে। তো সেটা অসাধারণ একটা ব্যাপার। এই সবুজের মাঝখানে হলুদ ছোট্ট ছোট্ট একটা ফুল, মানে খুব সুন্দর একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আমি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো। তো দেখতেই পাচ্ছ যে পাশে একটা বাড়ি আছে, আর ওই বাড়িটার সামনেতেই এত সুন্দর ফুলগুলো হয়েছে। তো এই ফুলগুলো কোথা থেকে গাছের চারাটা এসেছে জানি না। তো যাই হোক, এই জায়গায় যে এসে পৌঁছেছে যে আমাদের সামনে এত সুন্দর লাগছে, খুব একটা আশ্চর্যজনক ব্যাপার। তো চলো আমরা চলে যাই সেই আরেকটা প্রাকৃতিক সৌন্দর্যতে। তো দেখো, তোমাদের আমি এই জায়গায় আরও আগে ভিডিও আপলোড দিয়েছিলাম। তো তখন এই জায়গাটা বলেছিলাম যে জমি এখন অপরিষ্কার হয়ে রয়েছে, বীজ ফেলা আছে, রোয়া হয়নি। আর এখন দেখো, তখন তোমাদের একটা সুন্দর জিনিস দেখিয়েছিলাম, আর এখন তোমাদের আর একটা সুন্দর দেখাচ্ছি যে প্রত্যেকটা জমি এখন রোয়া হয়ে গেছে, মানে জমি তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পর প্রত্যেকটা জমি রোয়া হয়ে গেছে। আর প্রত্যেকটা জমি দেখো সবুজ সবুজ হয়ে রয়েছে। আর কিছু কিছু চাষি এখনও মাঠে মানে বিকালের দিকে ধান রোয়ার কাজে লেগে আছে। তো আমি এটা তোমাদের দেখাতাম যে চাষিরা আমাদের এখানে কিভাবে ধান রুইছে, কিন্তু সেটা আমি যদি বেরাতাম 10টার সময় তো সেই জায়গাটা আমি দেখাতে পারতাম তোমাদের। তো এখন আমি বেসেছি বিকালেতে আলাদা একটা সৌন্দর্য, তো সেই জন্য আমি বিকালে আসলাম। তো দেখো, চারিদিকটা এখন ঠিক সবুজ সবুজ দেখতে লাগছে। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ চারিদিক সবুজ সবুজ। আর এই হাওয়া, যখন হাওয়া ধান গাছের ওপর দিয়ে চলে যায় হাওয়া, তো ধান গাছ স্পর্শ করে যখন হাওয়াটা যায় তখন ধান গাছ যতটা দোলে ততটাই সুন্দর দেখতে লাগে। তো তোমরা দূর থেকে দেখো সবুজ সবুজ সবুজ, যেদিকে তাকাবে সেদিকে সবুজ। এটাকেই বলা হয় আমাদের বর্ষাকালে গ্রাম বাংলার এক সুন্দর প্রকৃতি এইভাবেই নিজেকে সকলের কাছে মেলে ধরে, আর আমরা সেই সৌন্দর্যটা অনুভব করি। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি আস্তে আস্তে তোমাদের পুরো প্রাকৃতিক সৌন্দর্যটাকে ক্যামেরা বন্দি করে শেয়ার করছি।
এটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এই প্রাকৃতিক সৌন্দর্য অন্যকে দেখার সুযোগ করে দিয়েও ভিডিওটা বেশি বেশি করে তোমরা শেয়ার করো। আর যে দিকটা তোমাদের এখন দেখাচ্ছি আমি ওই দিক থেকে আসলাম, ওই দিকটা আমার বাড়ির রাস্তা পড়ে, তো ওই দিক থেকে আমি আসলাম। তো তোমাদের চারিদিকটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও, এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও, তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, নোটিফিকেশানটা অন রেখো, যাতে নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাও বা তোমাদের কাছে পৌঁছে যায়। তো এর জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো আমরা দুজনে বেরিয়েছি আজকে এখানে ছবিটা করার জন্য বা ভিডিও শ্যুটটা করার জন্য। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এই রাস্তা দিয়ে এটা হচ্ছে মেন রুট যেটাকে বলা হয়। এই রাস্তা দিয়ে সব সময় গাড়ি যায়, সব সময় সমস্ত রকমের গাড়ি এই রাস্তাটা দিয়ে যায়, আর সমস্ত রকমের মানুষ এখান দিয়ে যাতায়াত করে। তো এটা একটা মেন রোডের সাথে সংযোগ আছে বলেই এটা হয়। আর এই রাস্তাটা আগে ছিল প্রচুর পরিমাণে কাদা, এতটাই কাদা ছিল যে অসম্ভব একটা ব্যাপার। তো এখন আস্তে আস্তে আমাদের গ্রাম খুবই উন্নত হয়ে গেছে, খুব কম এখানে কাঁচা বাড়ি আছে, পাকা বাড়ি বেশি আছে। আর মানুষ এখন উন্নতির পথে এগিয়ে গেছে। তো যাই হোক, এই প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো প্রথমেই তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আমার এই ব্লগ ভিডিও, শর্ট ভিডিও, লাইভ দেখার জন্য। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো সকল বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটা। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা প্রাকৃতিক সৌন্দর্যকে আমি ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে তুলে ধরবো। তো সেটাই আজকে আমি করলাম। আর আমি অনেক দিন থেকেই তোমাদের বলছিলাম যে আমি যদি কোনো দিন বাইরে বেরাই তো সেখানে আমি তোমাদের আমার গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যটা তুলে ধরবো তোমাদের সামনে। তো আজকে আমি সেটাই করলাম। বিকালের দিকে বাড়ির বাইরে একটু বেরালাম, কারণ কয়েকদিন ধরে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো আমরা বাইরে বেরোতে পারছিলাম না। তো সেই জন্য সমস্ত রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো এই ভিডিওটা আমি অনেক দিন আগে শেয়ার করেছিলাম যখন তখন পুরো মাঠ ফাঁকা ছিল, ঘাসে ভর্তি ছিল, আর কোনো রকম কিছু চাষাবাদ হয়নি। আর এখন যেটা তোমাদের আমি দেখাচ্ছি পুরো মাঠে এখন দেখো সবুজ সবুজ, কারণ তখন দেখিয়েছিলাম যে বীজ ফেলা ছিল। আর তারই বেশ কয়েক মাস পর আমি তোমাদের দেখাচ্ছি যে বীজ ফেলা থেকে রোয়া পর্যন্ত সমস্তটাই দেখো হয়ে গেছে। আর এরপর এই ধান যখন আস্তে আস্তে বড় হবে, যখন ওর ওপর দিয়ে হাওয়া যাবে খুব সুন্দর দেখতে লাগবে। তো দেখো আমি তোমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যটা আবার নিয়ে এলাম, কারণ এটা খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর দেখতে লাগছে। তো তোমরা এটা দেখতে দেখতে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, এটা আরেকবার তোমরা দেখে নাও। আর এটাই দেখতে দেখতে আমাদের বিদায় নেবার পালা চলে আসবে, কারণ ব্লগটা বেশি বড় করলে হবে না, খুব ছোটোর ওপর দিয়েই করতে হবে। তো সেই জন্য দেখো তোমরা আরেকবার দেখে নাও। তো সকল বন্ধুদের যদি এই জায়গাটা খুব ভালো লাগে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা। আর আস্তে আস্তে তোমরা আমার ভিডিওতে ছোট্ট করে কমেন্ট করে দিও। তো দেখো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর আমার ভিডিওতে তোমরা সারাক্ষণ থেকো। তো আজকের মতো ভিডিও শেষ, আবার আসবো আগামীকাল নতুন ব্লগে।